সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের যুগে সে সময় ভাতুরিয়ার জমিদার গণেশ ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বংশ পরম্পরায় তার পরিবার ছিল জমিদারের সাথে সম্পৃক্ত। গিয়াসউদ্দিনের অপসারণ প্রক্রিয়া থেকে বাদ যাননি তিনিও। ক্ষমতাচ্যুত হিন্দু কর্মকর্তা ও জমিদারদের প্ররোচনায় গণেশ হয়ে ওঠেন প্রতিশোধ পরায়ণ। তবে তিনি গিয়াসউদ্দিনের সাথে প্রত্যক্ষভাবে সংঘর্ষে জড়ালেন না। ঘুষ দিয়ে হাত করে নিলেন তার ক্ষুব্ধ কিছু সৈনিককে। তাদের অতর্কিত হামলাতেই 53 বছর বয়সে প্রাণ হারান সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পর সিংহাসনে আসীন হন তার সন্তান সাইফুদ্দিন হামজা শাহ। তবে তার শাসনকালের স্থায়িত্ব ছিল মাত্র 2 বছর। বাংলা সালতানাতের অন্যতম শাসক ছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। আজ এভাবেই বাংলার মাটিতে শুয়ে আছেন নীরবে। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক পর্যটক আসেন এই সমাধি দেখার জন্যে।